আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয় তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন না। এবং আপনার যারা আছে এখনো আমি দেখি দুই একজন ঘোরাঘুরি করে, মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাস্ক পরে তারপরে এসে কোর্টে দাঁড়ায়, ভয় পায় এই মাস্কটা খুলতে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যায়। ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য সমস্ত প্রকার সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার পূর্বাঞ্চল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিস্ট অবশ্যই আপনাদেরকে যদি ইসকনের এই সম্পত্তির লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখনো সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত। এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সে কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না। আপনাদেরকে সেই জন্য সতর্ক করে দিচ্ছি। আর একটা বলছি, ইসকন হচ্ছে একটা মৌলবাদ। বাংলাদেশ মৌলবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ এইরকম উগ্রবাদে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, তারা স্বাধীনতায় বিশ্বাস করে এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। সেজন্য এবারে যত মন্দির আছে, গির্জা আছে, পূজার সময় রাত দিন জেগে বাংলাদেশের মানুষ সেখানে পাহারা দিয়ে রক্ষা করেছে। কাজেই বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় মৌলবাদী হতে পারে না। আমি তাই বলবো বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোনো অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোনো সংগঠন দায়িত্ব পালন করতে পারবে না। আর আমি আইনজীবী ভাইদেরকে বলছি, ওই যারা মাস্ক টাস্ক পরে আসে, আমি আপনাদেরকে কিছু বলবো না, আপনারা তাদেরকে সবাইকে চেনেন। এই 23 নম্বর আদালতে যখন মামলা হয়েছিল কারা বৈষম্য বিরোধী ছাত্রদের রক্ষা করার জন্য এবং আন্দোলন সাকসেসফুল করার জন্য, সেই সময় কারা কারা সেইখানে প্রতিবাদ করেছে সেটা আপনারা সকলেই জানেন। তারা কিন্তু ঘোরাঘুরি করছে এবং তাদের ছত্রছায়ায় এই ইসকনরাও ঘোরাঘুরি করছে। তাই আপনাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একটা কথা বলতে চাই, আমরা বার কাউন্সিল নির্বাচনের সময় বলেছিলাম যে আইনজীবীদের জন্য একটা সুরক্ষা আইন করা দরকার। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আগামী 7 দিনের মধ্যে অবশ্যই একটা আইনজীবীদের একটি
সুরক্ষা আইনের ব্যবস্থা আপনারা করবেন। তার কারণ আইনজীবীরা হচ্ছে, তাদেরকে বলা হয় বিজ্ঞজন। কেন বিজ্ঞজন বলা হয়? তারা সংবিধান রক্ষার জন্য আন্দোলন করে, তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করে, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে। তাই তাদের জন্য সুরক্ষা আইন অবশ্যই আপনাদেরকে করতে হবে। যদি অনতিবিলম্বে এটা না করেন, তাহলে এরপরে আমরা এমন কর্মসূচি দেব, খুব কঠিন কর্মসূচি দেব, যেই কর্মসূচিতে ইসকন তো ভালো কথা, আর এই দেশে থাকবে না। এই কথা বলে এবং আমি বলছি যে এই যে হত্যাকারী, এই হত্যাকারী তো গ্রেপ্তার হয়েছে। ইসকনের কারা কোথায় কি অবস্থায় আছে, তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে জনসমক্ষে এনে বিচার করার দাবি জানাচ্ছি।